বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 9.1-এর অনুশীলনীর 24 নম্বর অঙ্কের। অনুশীলনীর 24 নম্বর অঙ্কটি হলো cot a ইকুয়াল টু বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কস এ ভাগ এ সাইন এ প্লাস বি কস এ এর মান নির্ণয় করো। এখন আমরা সমাধান করব। সর্বপ্রথম সমাধান করব। এই যে সমাধান লিখে নিছি, দেওয়া আছে এই যে এই অংশটা, এই যে cot a ইকুয়াল টু বি বাই এ, এই অংশটা লিখে নিলাম। তাহলে দেওয়া আছে দিয়ে লিখে নিলাম cot a ইকুয়াল টু বি বাই এ। এখন cot এর সূত্র হচ্ছে cos বাই সাইন। cot a ইকুয়াল টু cos বাই সাইন ইকুয়াল টু এই যে বি বাই এ। এখন এটাকে আমরা বিপরীতকরণ বা ব্যস্তকরণ করে নিলাম। এই যে এই অংশটাকে আমরা বা দিয়ে বিপরীতকরণ করলাম বা ব্যস্তকরণ করলাম। তাহলে ব্যস্তকরণ মানে যিনি লব আছে তাকে হর বানানো। এই যে লব, যিনি হর আছে তাকে লব বানালাম, যিনি লব আছে তাকে হর বানালাম। এই যে হরকে লবে দিলাম আর লবকে হরে দিলাম। এবার এখানে লিখে দিছি ব্যস্তকরণ করিয়া। তার মানে এখানে বিপরীতকরণ করিয়া তাও লেখা যাবে। এখন এই পক্ষ এবং এই পক্ষ উভয় পক্ষকে আমরা এ বাই বি দ্বারা গুণ করব। তাহলে এখানে লিখে দিছি এ বাই বি দ্বারা গুণ করি। তাহলে এখানে বাম পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করছি, ডান পক্ষ এ বাই বি কেও আবার এ বাই বি দ্বারা গুণ করছি। এখন এই এর সাথে এর আগের ওয়ানের গুণ হবে, তাহলে এ ওকে এ, তাহলে এ সাইন এ দিয়ে দিলাম। আর বির সাথে কজের আগে ওয়ান আছে, ওয়ানের গুণ হবে, তাহলে বি ওকে বি, তাহলে বি কজ এ, এই যে বি কজ এ বসাই দিলাম ইকুয়াল টু এ গুণ এ স্কোয়ার, বি গুণ বি, বি স্কোয়ার। এখন আমার বিয়োজন যোজন করা লাগবে, কারণ প্রশ্নে আগে আছে, প্রশ্নে এ সাইন এ মাইনাস বি কস এ ভাগ এ সাইন এ প্লাস বি কস এ। তার মানে আগে মাইনাস দিয়ে আছে এ সাইন এ আর বি কস এ, এর মাঝখানে প্রথমে আছে লবে বিয়োগ, তার মানে বিয়োজন, পরে আছে যোগ, তার মানে যোজন। তাহলে আমরা এখানে কি করলাম, এই যে বা দিলাম, বা দিয়ে এই অংশটা বসাই দিলাম এই, আর বিয়োজন আগে করছি, তাহলে এখানে যোগ আছে উপরে নিলে এই যে বিয়োগ। এবার বিয়োজনের বাম পাশে কোনো পরিবর্তন হবে না, উভয় বসে যাবে। আর এখানে এই যে যোজন হয়ে গেল, এখানে যে বিয়োজন হয়ে গেল, এখানে কি যোজন, তাহলে এই বি কস এ বসাই দিলাম। এবার এখানে এ স্কোয়ার আর নিচেরটা যখন বিয়োজন করবো মাইনাস বি স্কোয়ার, তাহলে মাইনাসের আগেরটা পরিবর্তন হবে না, এই যে বিয়োজন, এই যে হয়ে গেল যোজন, হয়ে গেলাম বি স্কোয়ার। তাহলে এখানে আমি লিখে দিছি বিয়োজন যোজন করিয়া, তার মানে আগে বিয়োজন করছি পরে যোজন করছি। তাহলে পরিশেষে আমরা মান পেয়ে গেছি, এই যে অংশটুক, এই অংশটুকের মান এখন আমরা পেয়ে গেলাম এই অংশটুক। তাহলে পরিশেষে আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে ধারাবাহিক গণিতের নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90কে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে যুক্ত থাকবেন। আমি আশা করি নবম ও দশম শ্রেণীর যারা স্টুডেন্ট আছে তারা যদি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে, তাহলে প্রাইভেট পড়া ছাড়া জেনারেল ম্যাথ এই সাবজেক্টের উপর এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে সে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইনশাআল্লাহ। আমি বর্তমানে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করে আপলোড করছি। পরবর্তীতে মূল বইয়ের অঙ্ক ক্লিয়ার করার পর আমি বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক, এমসিকিউ অর্থাৎ টিক চিহ্ন এবং জ্যামিতি অত্যন্ত ব্যাখ্যা সহ সমাধান করে
আমার এই চ্যানেলে আপলোড করব, যাতে কোনো ছাত্রছাত্রী যদি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে সে যেন সে যেন এই জেনারেল ম্যাথ এই সাবজেক্টের উপর সমস্ত পরীক্ষাগুলোতে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারে। এই উদ্দেশ্য সামনে রেখেই আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করা। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।